21শে জুলাই এটা স্পষ্ট হয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু 21শে জুলাইয়ের মঞ্চকে ব্যবহার করে সামনের বিধানসভা নির্বাচনের প্রচার বা কৌশলগুলো 2024-এ তার চাইতেও ইন্টারেস্টিং ট্রেন্ড ছিল, যেটা দিলীপ ঘোষ নিজেই বলেছিলেন, আমাদের জেতা আসন হারতে পাঠানো হয়েছিল না হারা আসন জিততে। আমি যতটুকু শুনেছি বিজেপির একাধিক নেতা আবার তৃণমূলে যোগ দেবেন। দাদা, আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে সুকান্ত মজুমদারকে ঘিরে বেশ বিক্ষোভ চলছে। সুকান্ত মজুমদারকে ঘিরে এই বিক্ষোভের কারণ কি? দেখুন, একটা বড় কারণ সুকান্ত মজুমদার হন বা শুভেন্দু অধিকারী, তারা হিন্দুদের নিয়ে যে রাজনীতিটা করতে চাইছেন সেই রাজনীতিটা হিন্দুরাই প্রত্যাখ্যান করছে। কেন হিন্দুরা প্রত্যাখ্যান করছেন? কারণ হিন্দুরা মনে করেন যে পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য বিজেপি কিছু করেনি। সুকান্ত মজুমদার ধরুন প্রায় 1 বছর কেন্দ্রীয় মন্ত্রী আছে, তিনি পশ্চিমবঙ্গের কজন হিন্দুকে চাকরি দিয়েছেন? চাকরি দেওয়ার কথা ভুলে যান, কজন ব্যবসায়ীকে ঋণ পাইয়ে দিয়েছে। উনি উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের প্রত্যেকের মনে আছে মালদার মুসলিম নেতা, কংগ্রেসের মুসলিম নেতা বরকত গনি খান চৌধুরী কতজনকে চাকরি দিয়েছিলেন ধর্ম বর্ণ নির্বিশেষে। বরকত গনি খান চৌধুরীর তুলনায় সুকান্ত মজুমদারের পারফরমেন্স, ফলে হিন্দুরাও ওনাদের বিশ্বাস করে না। এবার পয়েন্ট নাম্বার 2, বিজেপিতে তীব্র গোষ্ঠী দ্বন্দ্ব, 3টে গোষ্ঠী, একটা দিলীপ ঘোষ, একটা শুভেন্দু অধিকারী, একটা সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হলেও গুরুত্ব বেশি পান, মানে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গুরুত্ব বেশি পান সুকান্তের পরিবর্তে শুভেন্দু। এরা এই নিয়ে সুকান্ত এর আগে ক্ষোভ প্রকাশ করেছিলেন যে শুভেন্দু সাংগঠনিক বৈঠকে আসেন না। উনি মানে পরিহাসের সুরে বা ব্যঙ্গ করে বলেছিলেন শুভেন্দু অধিকারী তো বড় নেতা, সাংগঠনিক মিটিং এর সময় পান। কিন্তু তারপরেও আমরা দেখেছি দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকেই তুলে ধরেছে। ফলে বিজেপির মধ্যে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। সুকান্ত মজুমদার পুরনো আরএসএস এর লোক, দিলীপ ঘোষ পুরনো আরএসএস এর লোক, কিন্তু শুভেন্দু অধিকারী অন্য দল থেকে এসে বিজেপিতে এত গুরুত্ব পাচ্ছেন। আজকের বিজেপিতে অমিত শাহ, জেপি নাড্ডাদের বিজেপিতে এটাই নিয়ম, তারা বাইরের লোকদেরই বেশি গুরুত্ব দেয়। ফলে আরএসএস এর লোকদের ক্ষোভ আছে। ফলে সুকান্ত মজুমদারকে দুটো ফ্রন্টে লড়াই করতে হচ্ছে, এক দলের মধ্যে আরএসএস এর লোক হিসেবে শুভেন্দুর বিরুদ্ধে, আর দ্বিতীয়ত দলের বাইরে হিন্দুরা ওনার কাছে প্রশ্ন করছে যে পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য আপনি কি করলেন। ফলত বঙ্গ বিজেপিতে কি কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদারের একটা স্ট্যান্ড বা পরিকল্পনা চলে আসছে বা প্রচেষ্টা করা হচ্ছে? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। নির্বাচনের আগে বিজেপির তৎকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা দিলীপ ঘোষ বলেছিলেন যে আমাদের পার্টিতে একটা লাঙলে দুটো বলদকে জুড়ে দেওয়া হয়েছে, একটা শুভেন্দু একটা সুকান্ত। তাহলে দিলীপ ঘোষ দুজনকে কিভাবে দেখেন আপনি বুঝতে পেরে গেছেন, সুকান্ত মজুমদার শুভেন্দুকে কিভাবে দেখেন সেটা বুঝতে পেরে গেছেন। শুভেন্দুও বিভিন্ন সময় সুকান্তকে বিভিন্ন কটাক্ষ করেছেন যে আন্দোলন ঠিকভাবে হচ্ছে না, মানুষের মতো হচ্ছে না। ফলে এই যে বিজেপির তীব্র গোষ্ঠী বিরোধ, সেটা তো আপনি প্রতিদিন দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গে তো আরো বিরোধ। শুভেন্দু যেসব নেতাদের গুরুত্ব দিয়ে অন্য দল থেকে, মূলত সিপিএম থেকে নিয়ে আসছেন, তার জন্য পুরনো বিজেপির লোকরা বিরাট ক্ষুব্ধ। ফলে সুকান্ত বনাম শুভেন্দু, আবার শুভেন্দু বনাম দিলীপ, আবার সুকান্ত বনাম দিলীপ, এই যে 3 নেতার যে লড়াই, সেটা তো বিজেপির মধ্যে রোজ চলছে। এবং সেই লড়াইয়ের জেরেই তো বিজেপির রাজনৈতিক ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। 2024-এর লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে একটা ট্রেন্ড দেখেছি, বিজেপি প্রার্থীদের যে কোনো জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছিল এবং এবারও ঠিক নির্বাচনের আগে আমরা তেমনটাই দেখতে পাচ্ছি যে বিজেপি বিধায়ক বা নেতাদের বিক্ষোভ দেখানো হচ্ছে। তাহলে কি কোথাও গিয়ে এদের বিক্ষোভ দেখানোর পিছনে বিরোধী দলের কি কোনো মদত রয়েছে বলে মনে করছে? এবারে যে তৃণমূল দেখাচ্ছে, কিন্তু আমি বলবো 2024-এ তার চাইতেও ইন্টারেস্টিং ট্রেন্ড ছিল, যেটা দিলীপ ঘোষ নিজেই বলেছিলেন, আমাদের জেতা আসন হারতে পাঠানো হয়েছিল না হারা আসন জিততে। দেখুন, দিলীপ ঘোষকে 2024-এর লোকসভায় তার জেতা আসন মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে পাঠানো হয়েছিল। আবার বর্ধমানের জেতা সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে পাঠিয়ে দেওয়া হয়েছিল আসানসোলে, তার মানে পুরনো জায়গায়। আমরা দেখেছিলাম আসানসোলও বিজেপি হেরেছিল, বর্ধমানও বিজেপি হেরেছিল, মেদিনীপুরে বিজেপি হেরেছিল।
দেখুন, বিজেপি পশ্চিমবঙ্গে হারে নিজেদের দোষে এবং নিজেদের কারণে, একে অপরকে হারাতে এত ব্যস্ত থাকে, সেজন্য এটা হয়। আবার রিপিট করছি, দিলীপ ঘোষই বলেছিলেন যে আমাদের কি জেতা আসন হারা লক্ষ্য ছিল, না হারা আসন জেতার লক্ষ্য ছিল। 2024-এর লোকসভা নির্বাচনে সেটা প্রমাণ করে দিয়েছে। এবার বিধানসভা নির্বাচন আসছে, দেখবেন বিজেপির মধ্যে আরো গোষ্ঠীদ্বন্দ্ব, আরো কেউ আরো ইত্যাদি। বিজেপি তো ইজ নট ইউনাইটেড পার্টি। আর শুভেন্দু অধিকারী দলের বাইরে থেকে এসছেন, তিনি যতই হিন্দুত্ববাদী রাজনীতির কথা বলবার চেষ্টা করেন, তাতে কে শুনবে? উনি তো বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প নাকি বিরাট হিন্দুদের সমর্থন করবেন। ডোনাল্ড ট্রাম্প তো হিন্দুদের রক্ত হাতে লেগে থাকা আসিফ মুনিরকে ডেকে হোয়াইট হাউসে লাঞ্চ খাইয়েছেন। তো তারপরে শুভেন্দু অধিকারীকে কেউ নিজেদের হিন্দুদের নেতা বলে মনে করবেন? শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেছে যে পশ্চিমবাংলার মুসলমান ভোট ব্যাংকে মুখ্যমন্ত্রী তরকারির তেজপাতা হিসেবে ব্যবহার করেন। এটা তো শুভেন্দু অধিকারী একজন রাজনীতিতে বহুরূপী। বেসিক্যালি অভিনয় করতে ভালোবাসেন। যতদিন তৃণমূলে ছিলেন ততদিন তিনি মুসলিম সহকর্মীদের বাড়িতে গিয়ে গরুর মাংস খেতে চাইতেন, সেটাও যেমন তার মুসলমান সহকর্মীরা পছন্দ করতো না, তেমনি এখন হিন্দু হয়ে তিনি আবার মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন, সেটাও হিন্দুরা পছন্দ করেন। শুভেন্দু অধিকারী এতটাই রাজনৈতিকভাবে বহুরূপী, যদি যদি কখনো উনি বোঝেন যে পশ্চিমবঙ্গে ওয়াইসি ক্ষমতায় আসার কথা আছে, তাহলে দেখবেন উনি প্রথম স্লোগান তুলছেন আল্লাহু আকবর। শুভেন্দু অধিকারীর কোনো রাজনৈতিক চরিত্রই নেই, আদর্শ। মাঝে মধ্যে বাংলার রাজনীতিতে সক্রিয় হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবার মাঝে মধ্যে তাকে দেখাও যায় না। তাহলে কি নির্বাচনের সময় তাকে অতি সক্রিয় হিসেবে দেখা যায় তার পরিকাঠামো? তাহলে কি 26-এর নির্বাচনকে সামনে রেখে আড়াল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ করছে? আমার মনে হয় 21শে জুলাই এটা স্পষ্ট হয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু 21শে জুলাইয়ের মঞ্চকে ব্যবহার করে সামনের বিধানসভা নির্বাচনের প্রচার বা কৌশলকে দলের কর্মীদের কাছে পৌঁছে দেবেন, আমরা 21শে জুলাই বুঝতে পারবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা ব্যাকরুমে থাকবেন আর কতটা ফ্রন্ট ফুটে থাকবেন। আমার মনে হয় 2024-এর লোকসভায় তো শুভেন্দু অধিকারীদের মানে ব্যান্ডওয়াগনকে পাল্লা দিতে অভিষেক ব্যানার্জি যথেষ্ট প্রচার করেছিলেন, নবজোয়ার করেছিলেন, ইত্যাদি করেছিলেন। এবারও বিধানসভার আগে নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু নিজস্ব রাজনৈতিক পরিকল্পনা বা কর্মসূচি আছে, সেটা নিশ্চয়ই ঠিক সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাঁস করবেন। 26-এর নির্বাচনের আগে 25-এর শেষ 21শে জুলাই কতটা কি চ্যালেঞ্জিং হতে পারে? 21শে জুলাই কি সেই মঞ্চ থেকে বড় কিছু হতে পারে? আমি যতটুকু শুনেছি বিজেপির একাধিক নেতা আবার তৃণমূলে যোগ দেবেন। আমি যতটুকু শুনেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক প্রচারের কৌশল বলে দেবেন, এবং তৃতীয়ত হতে পারে তিনি যে ধরনের সামাজিক প্রকল্পগুলো চালান, মানে সেটা লক্ষ্মীর ভান্ডার হোক বা অন্যান্য প্রকল্প হোক, সেগুলোতে হয়তো কোন প্রকল্পে আরো তিনি কি ধরনের প্রান্তিক মানুষদের জন্য সুযোগ সুবিধা বাড়াচ্ছেন, সেটা হয়তো 21শে জুলাই প্রকাশ করে দেবেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো দলের সাংগঠনিক রূপরেখা বা দলের সংগঠন কিভাবে চলবে সেটাকে পরিষ্কার করে। বারংবার দেখেছি দিলীপ ঘোষকে নিয়ে বেশ জল্পনা চলেছে, তাহলে কি 21শে জুলাইয়ের মঞ্চে পাকাপাকি ভাবে দিলীপ ঘোষকে দেখা যাবে? আমার সন্দেহ আছে, কিন্তু আমার মনে হয় বিজেপির অন্য অনেক হেভিওয়েট নেতা ওদিন জয়েন করবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন।